আজিকর কাণ্ডে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ডাক্তারদের প্রতিনিধি দলের। ডাক্তারদের সাহায্যের আশ্বাস জেপি নাড্ডার। হাসপাতাল কিভাবে চলতো, কিভাবে ঘটনা ঘটলো তা নিয়ে রিপোর্ট আসছে, জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের দায়িত্ব রাজ্যকেই নিতে হবে, মন্তব্য নাড্ডার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কংগ্রেস এখন টুকরে টুকরে গ্যাং এবং আরবান ন্যাশনাল দ্বারা পরিচালিত, বিস্ফোরক মন্তব্য প্রধানমন্ত্রীর। মহারাষ্ট্রের অমরাবতীতে এক অনুষ্ঠানে রাহুল গান্ধীর নাম না করে তীব্র আক্রমণ নরেন্দ্র মোদীর। কংগ্রেসকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। 2026-এর 31শে মার্চের মধ্যে মাওবাদ মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য সরকারি বাসভবনের দাবিতে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি আপের একটি জাতীয় দলের আহ্বায়ক হিসাবে এই অধিকার কেজরির প্রাপ্য। তাছাড়া এর সঙ্গে জড়িয়ে রয়েছে তার নিরাপত্তার প্রশ্নটিও, দাবি আপ সাংসদ রাঘব চাড্ডার। তিরুপতি মন্দিরে প্রসাদী লাড্ডু নিয়ে দেশ জুড়ে শোরগোল, আর এবার লাড্ডু বিতর্কে পদক্ষেপ কেন্দ্রের। মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। সূত্রের খবর, ধর্মীয় অধিকার রক্ষার দাবিতে শীর্ষ আদালতে পিটিশন ফাইল করা হয়েছে। মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ব্যবহারের গুরুতর অভিযোগ তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিএসএফের মহড়া চলাকালীন মর্টার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। রাজস্থানের জয়সালমেরের পোখরান ফিল্ডে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 জন বিএসএফ জওয়ান। সীমান্তরক্ষী বাহিনীর রুটিন মহড়া চলার সময় হঠাৎই ফেটে যায় একটি মর্টার। ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। জম্মু কাশ্মীরের বুদগামে খাদে পড়ল সেনার বাস। দুর্ঘটনায় নিহত 4 জওয়ান, আহত কমপক্ষে 6 জন। সূত্রের খবর, দ্বিতীয় দফা নির্বাচন উপলক্ষে 35 জন জওয়ানকে নিয়ে জম্মু কাশ্মীরের ভোট কেন্দ্রে যাচ্ছিল বাসটি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 40 ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। ইপিএফও আইনে বদল আনার পথে কেন্দ্র। বাড়ানো হতে পারে ইপিএফও গ্রাহকদের বেতনের ঊর্ধ্বসীমা। ফলে আগের থেকে অনেক বেশি পরিমাণ সঞ্চয় করতে পারবেন চাকরিজীবীরা। এতদিন কর্মীর সংখ্যা ন্যূনতম 20 হলে তবেই ইপিএফও ভুক্ত হতে পারত সংস্থার। এবার সেই নিয়ম তুলে দিতে পারে কেন্দ্র। মানুষ খেকো ষষ্ঠ নেকড়েটিকে এখনো ধরতে পারেনি বন দপ্তর, আর তার মধ্যেই নতুন আতঙ্ক। নেকড়ের নতুন একটি দল দেখা গেছে উত্তরপ্রদেশের বহরাইচে। মহসি তহসিলের গ্রামবাসীরা তাদের একাংশের দাবি যে তারা নেকড়ের নতুন একটি দলকে দেখেছেন। গত 2 মাস ধরে উত্তরপ্রদেশের বহরাইচে জেলায় কম বেশি করে 35টি গ্রামে ত্রাস হয়ে উঠেছে এই নরখাদক নেকড়ের দল। আর এই দলের মধ্যে 6টি নেকড়ের মধ্যে ধরা পড়েছে 5টি। শেষ নেকড়েকে ধরতে জারি রয়েছে অভিযান।